প্রফেসর মোয়াজ্জেম, আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকার কি এরকম অজনপ্রিয়, আমরা জানি সরকারকে অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়, ধরেন বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যারা 212টি আসন নিয়ে সরকার গঠন করেছে, ফলে আহ, তাদেরকে তো জনগণের দিকটাও নিশ্চিতভাবে ভাবতে হচ্ছে, ফলে ধরেন দাম বাড়ানো বলি বা এই ধরনের ঘটনাগুলো তো চূড়ান্ত রকমের অজনপ্রিয় সিদ্ধান্ত এবং এটার একটা ইম্প্যাক্টও পড়ে। ফলে মাত্র 1 মাস বয়সী সরকার, ফলে সেই কারণে সরকার খানিকটা দ্বিধান্বিত কিনা কিছু সিদ্ধান্ত নিতে। এখানে মূল জিনিসটা হলো যে আপনার দাম বাড়ানো বলেন বা গভর্নমেন্টের ভর্তুকি কমানো বলেন, আলটিমেটলি যে সেভিংস বা অতিরিক্ত আদায়ের টাকাটা যদি জনকল্যাণে ব্যয় হয়, তাইলে তো সেটা আপনার লং টার্মে জনগণের ক্ষতির কিছু নেই। কিন্তু একটা গভর্নমেন্ট তো বোধহয় সবসময় আপনার একটা ব্যালেন্স রক্ষা করে চলতে চায়, মানে জনপ্রিয়তার বিষয়টাও দেখতে চায়, অ্যাট দ্য সেম টাইম ভোগান্তি যতটা কমানো যায় সেই বিষয়টাও দেখতে চায়। তো এই ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী বা আপনার কি বলে যে ইকোনমিক্যালি ন্যাশনাল ইকোনমি ওয়াইজ কোনো ক্ষতি যাতে না হয়, সেই জায়গাগুলোতে কিন্তু একটু সতর্ক অবস্থান নেওয়াটাই আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। যেমন অতীতকালেও আমরা দেখেছি যে গভর্নমেন্ট ছোটোখাটো হালকাভাবে পপুলার জিনিসগুলোকে হয়তো চলতে দিয়েছে, কিন্তু গভর্নেন্স বা রেগুলেশনের একটা দায়িত্ব কিন্তু প্রত্যেকটা সরকারের আছে। আপনি দেখেন ডেমোক্রেটিক সিস্টেমে যে সরকার যে পরিবর্তনের বিষয়টা, এখানে কিন্তু আপনি যখনই কিন্তু রেগুলেট করতে যাবেন, স্ট্রং গভর্নেন্স করতে যাবেন, আপনি কিন্তু অনেকের কাছে মানে জনপ্রিয়তা হারাবেন। কিন্তু দীর্ঘমেয়াদী এটা ন্যাশনাল সিকিউরিটি, সেফটি এবং ইকোনমিক ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু সেটা ইম্পর্টেন্ট। এবং সে কারণেই কিন্তু ডেমোক্রেসির সৌন্দর্যটাই কিন্তু সেখানে, যে আপনি যা কিছু করবেন বৃহত্তর জনস্বার্থে করবেন, এবং সেটা করতে গিয়ে যদি মাঝে মাঝে সরকার পরিবর্তন হয়ে যায়, সেটাতে আপনি মানে প্রস্তুত থাকবেন মানসিকভাবে। এটা কথাটা থিওরিটিক্যাল, কিন্তু মানে আপনার রাজনৈতিক সরকারের তো অবশ্যই আমি মনে করি সব তাল সামলিয়েই চলতে হবে, দুই দিকে রক্ষা করতে হবে।